মেসি আসলো কলকাতায়, কিন্তু ইভেন্টটা পুরো মেস হয়ে গেল। 5,000 টাকার থেকে 98,000 অব্দি টিকিট প্রাইস ছিল। না টাকা কি গাছে হয়? সবাই নিজের পকেটে টাকা খরচা করে গেছিল নিজের ফেভারিট তারকাকে দেখার জন্য। এই এত অ্যারেঞ্জমেন্ট, এত এক্সাইটমেন্ট লোকের মেসির মাত্র 10 মিনিটের অ্যাপিয়ারেন্সের জন্য। কেউ হয়তো 250 কিলোমিটার ট্রাভেল করে এসে শুধুমাত্র মেসিকে দেখবে বলে। তারপর এটা কি ছিল? এটা কি ছিল? জাস্ট কালকের এক্সাইটমেন্টটা ভাবো আর আজকের সিনটা এরকম। এই যে হাজার হাজার লাখ লাখ মানুষের এত এক্সাইটমেন্ট, তার কোনো দাম নেই। এখন বুঝলাম সেলিব্রিটিকে দেখার জন্য নিজেও সেলিব্রিটি হওয়াটা দরকার, অ্যাক্টর বা লিডার হওয়া দরকার। কারণ ওরা ছাড়া তার মেসিকে কেউ দেখতে পারেনি। ওরাই মেসির সাথে আসলো, ওরাই ফটো তুললো, ওরাই যা করার করলো, করে চলে গেল। তাহলে তোমরা প্রাইভেট পার্টিতে মেসিকে ডাকতা, এত বড় ইভেন্ট করার কি দরকার ছিল? লোকে হাজার হাজার টাকা খরচা করে যাকে দেখার জন্য গেল তার মুখটা অব্দি দেখতে পায়নি। যাদের টাকা খরচা করে ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে তাদেরকেই দেখতে দেয়নি। এতটা মিসম্যানেজমেন্ট না, এরপরে তো কোনো সরি টুইটার কোনো মানেই হয় না। যত রাজ্যের ক্যাওস মিসম্যানেজমেন্ট সব এখানটাতে। আমি আগেও বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের জন্মনাটাই আমার সব থেকে বড় ভুল। রাজুদার পরোটাও বলে মেসির সাথে দেখা করছে। ভাগ্যিস আমি যাইনি বাবা। একটু আগে অব্দি আমি ভাবছিলাম কাশ যেতে পারতাম, সামনের থেকে শাহরুখ খান মেসিকে দেখতে পাবো। এখন ভাবতেছি যে থ্যাংক গড যাইনি, ডিসঅ্যাপয়েন্ট হয়ে ফিরে আসতাম। ভাই আমি এআই দিয়ে ফটো বানায় নিব, ওইটাই ঠিক আছে আমার জন্য। এই যে মেসি গেল, আর জীবনে আসবে না এখানে। ইভেন্ট অর্গানাইজারদেরকে অ্যারেস্ট অব্দি করা হয়েছে, করাই উচিত। নাইলে এই অর্গানাইজার যদি রাস্তাতে বাড়ি যায় না, পাবলিকের পিট্টি খায় মরবে। শুধু এটাই বলবো, পলিটিক্স আর পাওয়ারের কাছে সাধারণ মানুষের ভালোবাসা হেরে গেল।